কি ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সাইফুল, ক্রাইম রিপোর্টার, বি নিউজ। কি ঘটনা কি? এত রাতে কি খোঁজেন? আরে ভাই তেমন কিছু না, রুটিন কাজকর্ম। ও আচ্ছা, বুঝছি। আর ভাই খুইলা কোন না। ভাই ঘটনা তেমন কিছুই না, দরকার হলে সকালে থানায় আইসেন, থানায় আসলে খবর পাইবেন। আর ভাই কোন না, একটু গরম গরম নিউজ করে দেই। যান সকালে থানায় আইসেন। স্যার স্যার আবার গিল। স্যার ইনি ডিবি থেকে এসেছেন, অবশ্যই একটু চুপ করুন। নমিতা দেবী। আপনি আসছেন, ভালো বসেন। থ্যাংক ইউ স্যার। বাবেল, স্যার আমি তো ঘুমে তাকাইতে পারতেছি না। ঘন্টা দুয়েক আগে বাসায় গেছি, বুঝলেন, আবার আসতেছি। ওরে এক কাপ কফি খাওয়াও। আপনি চা কফি কিছু নেবেন? নো থ্যাঙ্কস। স্টেটমেন্ট কি নেওয়া হয়েছে? কিছুই না, হয় নাই। প্রাইমারি স্টেটমেন্টটা নিয়ে নেওয়া যাক। নিয়ে নেন। হ্যালো এসপি মামুন বলছে। স্যার। এটা নিয়ে নিউজ হলে বিপদ হয়ে যাবে। করেন মামলাটি কোর্টে চালান করে দেন। স্যার। যা করার সকালের মধ্যে সলভ করেন, ওকে? স্যার এই আসামি বেশিক্ষণ থানায় রাখা যাবে না। চলুন, আমিও যাচ্ছি। সাগর, 300 ফিটে তো কোনো বডি পাওয়া যায় নাই। পাওয়া যায় না? হায় হায়, কোথায় গেল? এটা তো তুই আমারে বলবি যে পুলিশের সাথে মস্কারি। যতদূর মনে পড়ে আমি তো ওখানেই লড়াই আসছিলাম। আমি তো কোথায় গেল তুই কিছুই জানোস না। পুলিশের লোকে অ্যাক্টিং মারাইস না। হ্যাঁ বল, ভালো বল। এমনি বলবি না, তুই সোজাসুজি কথা বলবি না। পাছায় লাঠি লাগবে, আমি ব্যবস্থা করতেছি। এই ওটি সিলিং এ ঝুলাও তো। স্যার, আমি কিন্তু নিজে আসছি আপনার কাছে অপরাধ স্বীকার করতে। আমি কেন আপনারা মিথ্যা বলতে যাব? মিথ্যা বলি নাই স্যার, সত্যি বলতেছি। ওখানে রেখে আসছি। স্যার, আমার কাছে কেসটা খুব সিম্পল মনে হচ্ছে না। যদি সে গিয়ে সারেন্ডার করেছে তাহলে মিথ্যা কথা বলবে কেন? সেটা আমি কি করে বলবো? পাছার ভিতরে যখন ডিম হান্দাই দেবো, তখন দেখবেন বক বক করে মুখ থেকে সমস্ত কথা বেরিয়েছে। আই ডোন্ট থিঙ্ক সো স্যার। তার ডিগ্রিতে কাজ হবে না। আর এরকম কেস হ্যান্ডেল করার এক্সপিরিয়েন্স আমার আছে স্যার। মানে অনেক সময় মেন্টাল প্রেশার এবং অ্যাংজাইটির কারণে অনেক সময় শর্ট টার্ম মেমোরি লস হয়। কি লস হয়? শর্ট টার্ম মেমোরি লস মানে স্যার সাইকোলজিতে সময়টুকু মাথা থেকে মুছে যায়। আচ্ছা, আমি তো একজন হোমিসাইড ডিটেকটিভের কথা বলছিলাম, আমি তো সাইকিয়াট্রিস্টের কথা বলি নাই। ওরা আপনার পাঠিয়ে লোকে। স্যার, ক্রিমিনাল ইনভেস্টিগেশনের সময় আমাদের সাইকোলজি পড়ানো হয়, আর আই এম দ্য ক্লাস টপার। ওই মাথা থেকে হিউম্যান সাইকোলজি, ক্রিমিনোলজি এই সমস্ত চ্যাপ্টার গুলো বাদ দিয়ে দেন। মাইরের উপরে কোনো ওষুধ নাই, ও যা করতেছে সমস্তটাই অ্যাক্টিং। হতে পারে স্যার, হয়তো আপনি ঠিক বলছেন, কিন্তু আমার তো আগে ইন্টারোগেশন করতে হবে। আর যদি কিছু না পাই তাহলে আপনার মেথড তো আছে। যেটা ভালো মনে করেন। শোনেন, কেস আপনার, আসামি আপনার, আর যা ইচ্ছা আপনি তাই করেন। তবে কাল সকালের মধ্যে চার্জশিট এবং আসামি কোর্টে যাবে, এখানে থাকবে না। আন্ডারস্ট্যান্ড? পরিষ্কার? দ্যাটস ইট। এক্সকিউজ মি, এখানের ইনচার্জ কে? কি হয়েছে? আর আপনি কে? আমি সামান্ত রহমান খেয়া। খেয়া? আপনি সামন্ত রহমান খেয়া? আরে আপনার তো ফোনে পাওয়া যাচ্ছে না, কোথায় ছিলেন আপনি? আশ্চর্য, আমাকে কিভাবে আপনি ফোনে পাবেন? আমি তো বান্দরবনে ছিলাম, যেখানে কোনো নেটওয়ার্ক থাকে না। তারপর যখন নেটওয়ার্ক পেলাম তখন আপনাদের ফালতু নিউজ দেখলাম। আপনাদের কি উল্টাপাল্টা নিউজ করা ছাড়া আর কোনো কাজ নেই? একটা জীবিত মানুষকে আপনারা মৃত বানিয়ে ফেললেন। এদিকে আমার মা এই নিউজ শুনে অসুস্থ হয়ে হসপিটালে ভর্তি। বাসায় পর্যন্ত যাওয়ার সময় পাইনি, আমি সরাসরি থানায় চলে এসেছি। দেখেন আপনাদের নিউজ দেখেন। আরে এই নিউজ আমি করছি নাকি? আসছে না। স্যার, এতক্ষণ পর্যন্ত তদন্ত রিপোর্টে আমি যা পেয়েছি তা হচ্ছে স্যার, মানে সাগর ছোটবেলা থেকেই আসলে ট্রমা এবং স্ট্রেসের ভেতর দিয়ে বড় হয়েছে। ডিউ টু হিজ ফ্যামিলি কন্ডিশন, আই মিন অফকোর্স ইকোনমিক্যাল কন্ডিশন এবং সামাজিক বৈষম্যতার কারণে। তারপর থেকেই বেসিক্যালি ওর ভেতরে যে প্যারানয়েড পার্সোনালিটি ডিসঅর্ডার তৈরি হয়। ওর বাবা যেহেতু বিনা চিকিৎসায় মারা যায়, সেই মারা যাওয়ার পর থেকে তার বিভিন্ন রকম লক্ষণ তৈরি হয় এই রোগের। আর সাগর কিন্তু স্যার বেশ কিছুদিন একজন মানসিক চিকিৎসকের আন্ডারেও ছিল। আর এই যে বলে না, ওর বন্ধু, সবজি বিক্রেতা, দোকানদার, ট্রাফিক পুলিশ, ইভেন যে মিথ্যাবাদী নেতা, তাদের সবাই কোনো করেছে স্যার, সবাই আসলে বেঁচে আছে, সবার কল্পনা। এগুলি সবকিছুই হচ্ছে সাগরের মানসিক সমস্যার কারণ। স্যাড, ভেরি স্যাড। আমার কি মনে হয় জানেন, আমাদের সমাজে 90% অধিক মানুষ প্যারানয়েড ডিসঅর্ডারে আক্রান্ত। চারিদিকে দেখেন না, মানে সবাই, মানে কারো প্রতি কারো আস্থা নাই, বিশ্বাস নাই, সবাই অস্থিরভাবে ছোটাছুটি করতেছে। গালাগালি, অশ্লীল, মারপিট, চিল্লাচিল্লি এগুলো লেগেই আছে। জি স্যার, কিন্তু স্যার চার্জশিট তো রেডি করতে হবে।
চার্জশিট? কিসের চার্জশিট? কোনো চার্জই তো গঠিত হয় নাই। ছেড়ে দেন। স্যার নিউজ হয়ে গেছে অলরেডি। মিডিয়ার লোকরা মিডিয়া ট্রায়াল করবে, আমাদের কি? ওকে একজন ভালো চিকিৎসক দেখানোর চেষ্টা করেন যাতে ছেলেটা সুস্থ হতে পারে।